নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে জুন মাসের 2 তারিখ এবং রয়েছে মঙ্গলবার। অবশেষে আজ এবং আগামীকালের মধ্যে যা সম্ভবত এখনও পর্যন্ত আপডেট রয়েছে, কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। তবে গতকাল প্রবেশ করার কথা ছিল কিন্তু করেনি। তবে কেরলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে বর্ষার প্রচণ্ড বৃষ্টি শুরু হতে পারে এমন একটা তথ্য রয়েছে। আর বাংলার দিকে বর্ষা প্রবেশের এখনও সময় রয়েছে। বিশেষ করে 10 থেকে 12 জুনের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে, নির্ধারিত সময় রয়েছে এটা। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমছে, তবে স্বস্তির বৃষ্টি আসতে পারে আগামী 2 দিন। এর পাশাপাশি উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কি স্ট্যাটাস জানতে পারা যাচ্ছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের জানাবো। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে যে 15টি জেলা রয়েছে সেখানে আজকে সকালও থেকে যা পূর্বাভাস, রোদ ঝলমলে আকাশ, সঙ্গে প্রচণ্ড গরম পরিস্থিতি আজ থেকে আরও বাড়বে। আজ এবং আগামীকালের মধ্যে এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সুতরাং বুঝতে পারছেন যে গরম পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। কিন্তু উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বলা হয়েছে যে দু এক জায়গায় যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে আগামী 4-5 দিন সেরকম প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে তখনই যদি বজ্রগর্ভ মেঘ স্থানীয়ভাবে তৈরি হয়, কোনো সিস্টেমের জন্য মেঘ কিন্তু তৈরি হবে না, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব। সকালের দিকে তো কোথাও বৃষ্টি নেই, তবে দুপুরের পর থেকে বিকাল থেকে রাতের মধ্যে দু এক জায়গায় হালকা বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে, আবার মেঘলা আকাশ, হাওয়া, ঝোড়ো হাওয়া থাকতে পারে। সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এছাড়া বর্ধমান এই জেলাগুলোর দিকে একটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই অর্থে এটাকে বৃষ্টি বলা যায় না। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকালও সেই একই পরিস্থিতি রয়েছে, অর্থাৎ আজকে এবং আগামীকাল সেই অর্থে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত একটু হালকা মাঝারি দু এক জায়গা হতে পারে, ক্ষণিকের স্বস্তি আসতে পারে। 4 তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে 4 তারিখে ঝেঁপে বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে, সমস্ত জেলাতে নয়। মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বৃহস্পতিবার যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসবে এবং তা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। অন্যদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে 4 তারিখের খবর বৃহস্পতিবার। এবং শুক্রবারের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেই কলকাতা, হাওড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে বিরাট গুরুত্বপূর্ণ নয়। এই বৃষ্টি থেকে মূলত তাপমাত্রা বিরাট যে নেমে যাবে তা নয়, সাময়িক একটা স্বস্তি আসতে পারে। কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার, শনিবারে যা তথ্য রয়েছে শনিবারের দিকে আমরা দেখার চেষ্টা করব। 6 তারিখে 6 তারিখে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 7 তারিখেও সেইভাবে আর বৃষ্টি নেই, 8 তারিখেও নেই, 9 তারিখেও নেই, আবার 10 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের এই আপডেটটা আমরা আপনাদের জানাচ্ছি যে যখন বৃষ্টি হবে, অর্থাৎ বিকাল থেকে সকালও পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টি হবে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আবার যখন রোদ সকালের পর থেকে আবার উঠতে শুরু করবে তখন আবার গরম পরিস্থিতি বাড়বে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রার কী খবর রয়েছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের যা তথ্য রয়েছে, আজকে এখনও 2 বা 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি, দেখুন কলকাতার দিকে 35 থেকে 36, অন্যদিকে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যেটা তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশেষ করে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া সেদিকেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। সেদিকের যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি 36, এটা 36 প্লাস হতে পারে, অর্থাৎ 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এবার দেখার চেষ্টা করব আগামীকাল কী পরিস্থিতি হতে পারে। আগামীকাল তাপমাত্রা আরেকটু বাড়ছে। পুরুলিয়ার দিকে হতে পারে 37 থেকে 38 ডিগ্রি,
এছাড়া বাঁকুড়া জেলার দিকেও 38 থেকে 39 ডিগ্রি হতে পারে। বীরভূম জেলার দিকেও সেই একই খবর রয়েছে। মুর্শিদাবাদ জেলার দিকেও 38 ডিগ্রি, 37-38 থাকতে পারে। অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি ঘরে চলে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, সেখানে প্রচণ্ড হারে তাপমাত্রা বাড়ছে এবং দু এক জায়গায় আগামী 72 ঘন্টার মধ্যে তাপপ্রবাহের মতন সিচুয়েশন বা অবস্থা তৈরি হতে পারে। আর ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তো অবস্থা আরও শোচনীয়, সেখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে। আর এই অবস্থা কিন্তু চলতেই থাকবে। তবে 5 তারিখের দিকে মূলত যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেই সমস্ত জায়গায় একটু স্বস্তি মিলবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে স্বস্তি মেলার সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা পরিবর্তন, 5 তারিখ থেকে বিশেষ করে 4 তারিখ মাঝরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, এই সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে বেশ কিছু কিছু জায়গায়। এবং 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এইরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টিপাতের খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের এই যে রাজ্যগুলো রয়েছে, এখানে বলা হয়েছে যে মূলত 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই 4-5 দিন কিন্তু বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন ত্রিপুরার দিকে আমরা 8 তারিখের দিকে রয়েছি, বেশ ভালো রকম ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে বা হবার সম্ভাবনা থাকছে। আসামের বিশেষ করে উত্তর পশ্চিম আসাম, দক্ষিণ আসাম, শিলচর, এছাড়া মেঘালয়, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বাড়তে পারে। তাহলে এখান থেকে যে তথ্য বা আপডেটটা আমরা এটাই পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 4 তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ওপরের জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা স্বস্তি মিলতে পারে। 10 তারিখেও কিছুটা বৃষ্টি হতে পারে। শুধু গরম বাড়বে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত 4 তারিখ রাত থেকে বাংলাদেশের দিকেও বৃষ্টি বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। এইভাবে কিন্তু 5, 6, 7, 8 বাংলাদেশের দিকেও বৃষ্টি বাড়বে। মূলত উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে? বর্ষা প্রসঙ্গে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে গতকাল পর্যন্ত কেরলে বর্ষা প্রবেশ করেনি। যদিও গতকাল কেরলে বর্ষা প্রবেশ করার দিন ছিল, অর্থাৎ 1 জুন ছিল। যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু বর্ষা ঠিক এই একেবারে কেরলের কাছ দিয়ে ঠিক এই জায়গাগুলো, অর্থাৎ এই যে জায়গাগুলো, এই দাগটা আন্ডারলাইনের যে নিচের দিকে জায়গাগুলো প্রবেশ করে গেছে। যে কোনো মুহূর্তে কেরলে বর্ষা প্রবেশ করবে। অর্থাৎ বলা হচ্ছে যে আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি। আবার আজকেও প্রবেশ করতে পারে। এই আপডেটটা মূলত আজকে বিকালের দিকে আবহাওয়া দপ্তর দিয়ে থাকেন। তবে বাংলার দিকে বর্ষা প্রবেশ করতে এখনও দেরি রয়েছে। যাই হোক, কেরলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে চলেছে এমনটা তথ্য রয়েছে। 3 তারিখ থেকে কেরল, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। তাই কেরল এবং তামিলনাড়ু কিছু জায়গায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করছে। বাংলায় বর্ষা প্রবেশে দেরি রয়েছে। দক্ষিণবঙ্গে গরম শুধু, উত্তরবঙ্গে চলবে ঝেঁপে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে 4 তারিখ, 6 তারিখ এবং 10 তারিখের পর কিছুটা বৃষ্টি আসতে পারে। এটা রয়েছে তথ্য। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।